কি ব্যাপার কাজী সাহেব, আপনি এদিকে ওদিকে তাকাতাকি করছেন কেন? আপনার বিয়ে পড়াইতে কইছে আপনি বিয়ে পড়ান? না মানে ঘটনা কি, আমি 35 বছর যাবত বিয়ে শাদী পড়াই, কিন্তু এরকম বিয়া মানে আমি কখনো পড়াই নেই, তো তাই একটু দেখতেছিলাম। আপনার সমস্যা কি? আপনি বিয়ে পড়াইতে আইছেন, আপনি বিয়ে পড়ান, আপনার এত কিছু দেখতে হবে না। এই বিষয় ঠিকই বলছেন। না মানে আমি একটু জানতে চাইছিলাম কি যে এই আপনার তো এই 2 ছেলে 2 বউ আছে, হ্যাঁ, আবার এই যে 2 মেয়ে আইনা আবার নতুন করে 2 বউ, বিষয়টা কিন্তু আপনার একটা বিষয় জানতে হবে না। আমার 2টা ছেলের বউ আছে, আমি 2টা বিয়ে করাইছি, প্রয়োজন পড়লে আরো 2টা করাবো। ভাই আপনারা কি এই বিয়েতে রাজি? আরে আজব তো, আমরা রাজি হব না কেন? আমি তো মহা খুশি যে আমার জামাই বিয়ে করতেছে। দেখেন কি লাল টুকটুকে চেহারা, মাশাআল্লাহ। আমি তো আমার সতীনকে নিজের হাতে সাজিয়েছি, আর আমার স্বামীকে আর আমার সতীনকে কি সুন্দর যে লাগতেছে। আমি অনেক খুশি, আমি মহা খুশি। আপনি তাড়াতাড়ি এত কথা না বলে বিয়েটা পড়ান। ঠিক আছে, আপনিও রাজি? আরে কাজী সাহেব, আপনি কি বলেন? আমি খুশি হব না? আমার স্বামী আরেকটা বিয়ে করে আনছে, আমার আরেকটা সতীন হইলো। আমি তো এই খুশিতে 4 কেজি মিষ্টি কিনা রাখছি, রাত্রে একা বসে খাবো। আপনি যদি খেতে চান আপনাকে। ভালো ভালো। এই আপনাদের দুজন রোজিগাই। আচ্ছা বাবাজি, আপনিও কি এই যে বিয়েতে খুশি? আমার মা খুশি, আমার বউ খুশি, আমিও খুশি। ভালো ভালো ভালো। তা আপনার এই ছেলের একটু জিগে। হ্যাঁ, আচ্ছা বাবাজি, তুমিও কি এই বিয়েতে? সবাই যখন খুশি আমিও খুশি। আপনি খুশি হয়ে বিয়েটা তাড়াতাড়ি পড়ান। এতক্ষণ একটা ঠিক কথা বলছেন। আপনারা সবাই যখন খুশি, তা আমিও খুশি। তাহলে বিয়ের কাজ শুরু করি নাকি? শুরু করি। আচ্ছা, আমি কি বাসর করব না? আজব তো, করো বাসর, কে নিষেধ করছে? তোমরা বাসর করো, আমি এখানে আছি। কি বলতেছো তুমি? তোমার সামনে আমি বাসর করব? তুমি যাও। আরে তুমি সব কি বলতেছো? হ্যাঁ, আমি থাকলে কি সমস্যা? শোনো, তোমরা বাসর করো, তোমাদের যদি কোনো কিছুর কোনো প্রয়োজন হয় তাহলে আমি তোমাদেরকে হেল্প করব। নতুন বউ মানে কখন কি লেগে বসে বলা তো যায় না। আমি এখানে থাকি, তাতে তোমাদেরই সুবিধা হবে। শুরু করো, আমি আছি। আর তাছাড়া তোমার আর আমার মধ্যে তো গোপন কিছু নেই, লজ্জার কিছু নেই, আমি এখানেই আছি। শুরু করো তোমরা। আচ্ছা ঠিক আছে, তো তোমার আমার মধ্যে কোনো লজ্জার কিছু নেই, কিন্তু ও তো লজ্জা পাবে, তাই না? তুমি যাও, শোনা, যাও, আমি বাসরটা করি, যাও। আজব তো, বললাম না আমি যাবো না, আমি এখানেই থাকবো। তোমরা শুরু করো, তোমাদের যদি কোনো কিছুর কোনো প্রয়োজন হয় তাহলে আমি তোমাদেরকে হেল্প করব। আমি এখানেই আছি, এখানেই থাকবো, এখান থেকে কোথাও যাবো না। বাসর করো। তোমাকে যাইতে বলছি না, যাও। আমার কপাল পড়ছে গো আল্লাহ। আমার জামাই তার নতুন বউরে পেয়ে আমার ধমক দিয়ে কথা বলতেছে। আমি এখন কোথায় যাবো? আমাকে ধমক দেয়, আমাকে বাসার ঘর থেকে বের করে দিতে চাইতেছে। আল্লাহ গো, আমি কি করবো আল্লাহ? সব এখানেই আছি, আমি এখান থেকে কোথাও যাবো না। দেখা কান্না বন্ধ করো, যাও যাও। আমি যাবো না, আসো, আমি যাবো না, আসো, যাইতে বলছি, আসো, আসো, যাবো না। যাও, কান্নাকাটি অফ করে যাও, গেট লাগাই দিলাম। জান, ওকে আমি বাইরে পাঠিয়ে দিয়েছি, গেটটা লক করে দিয়েছি, ঠিক আছে? আজকে না, আজকে না কেন? 4 দিন ওয়েট করো। 4 দিন কেন? বুঝো না?
দেখছো বেহের মতো কেমনে খাট্টার মধ্যে জায়গায় বসে রয়েছে, লজ্জা নেই শরম নেই। এনে যে আমি মানে আমার নতুন বউ নিয়ে বসে আছি, এটা কি সই থাকতেছে না? এই তুমি বিনির বিনি করে কি বলতেছো? তোমার কি লজ্জা শরম কোনো কিছু নাই? তুমি দেখতেছো আমার নতুন স্বামী স্ত্রী এখানে বসে আছি, তুমি এখানে শুয়ে আছো কেন? হ্যাঁ এই আমি কই যাব? হ্যাঁ এটা আমার ঘর, আমি থাকবো না কে থাকবে? আর তোমরা স্বামী স্ত্রী, আমি কি উইরা আসছি? আশ্চর্য ব্যাপার, মানে আমরা স্বামী স্ত্রী এখানে বসা, তুমি এখানে শোভা মানে আমরা মানে তিনজন কেমনে শোবো? ও জায়গা নিয়ে চিন্তা করতেছো? শোনো, আমরা এভাবে কাইত হয়ে শুই, তাহলে তিনজনের জায়গা একদম ঠিকঠাক হবে। দেখছো লজ্জা শরম যদি কিচ্ছু থাকে। এই তোমার কি মাথা ঠিক আছে? তোমার চোখ কি অন্ধ হয়ে গেছে? হ্যাঁ তোমার কি সেন্স কোনো কিছু নাই? আমার নতুন বউ এখানে বসে আছে, তুমি থাকলে সে মাইন্ড করবে। যাও। আচ্ছা আমি মাইন্ড করবো না, তুমি আমার কথা ভাবলা না, ও মাইন্ড করবে, তুমি এটা ভাবতেছো? আমি তোমার পুরান বউ, তুমি আমার রেখে নতুন বউর জন্য পাগল হয়ে গেছো? আরে কি আশ্চর্য ব্যাপার, তুমি নিজে এর বউ করে আমার ঘরে নিয়ে আসছো, এটা তোমার মাইন্ডের কি আছে? তোমার এত কথা শুনতে চাচ্ছি না, আমি সময় নষ্ট করতে চাচ্ছি না। যাও বেরো। আমি কোথাও যাবো না, আমি এখানেই থাকবো। এই যাও বেরো। আসছে আসো, যাও বেরো। আমি যাবো না বলছি না। আশ্চর্য ব্যাপার, যাও ওঠো। লজ্জা নাই শরম নাই, হ্যাঁ চিন্তা করছো মানে এক ফোঁটা লজ্জা তুমি নাই। আচ্ছা শুয়ে পড়ো। মশাই আজকে আমাদের মধ্যে কিছুই হবে না। আশ্চর্য ব্যাপার, এটা কোনো কথা হইলো? আরে বোঝেন না, নতুন নতুন বিয়ে করছি তো ভয় লাগতেছে। আপনাকে 7-8 দিন ওয়েট করতে হবে। ঠিক আছে যাও শুয়ে পড়ো। কি একটা অবস্থা, মনে হইতেছে নিজের কপাল নিজে পুড়াইছি। ওরা এখন ঘরের মধ্যে, আমরা বাইরে দাঁড়ায় আছি। বিয়ের প্রথম দিনই এই অবস্থা, কি জানি সারা জীবন কিভাবে কাটবে। এই সব দোষ শাশুড়ি মার, উনার জন্য আজকে আমাদের এই অবস্থা। ঠিক বলছিস তুই। কি ব্যাপার বৌমারা, তোমরা দাঁড়ায় দাঁড়ায় এখানে চোখের পানি ফেলছো, মশার কামড় খাচ্ছো, ব্যাপার কি? কেন দাঁড়িয়ে আছে বুঝতে পারতেছেন না? দেখেন আপনার ছেলেদের অবস্থা দেখেন, আমাদেরকে ঘর থেকে বের করে দিছে, বের করে দিয়ে তাদের দুই বউকে নিয়ে আছে। আমাদের কি থাকার কোনো জায়গা আছে? এই বাসায় এক্সট্রা কোনো রুম আছে যে সেখানে গিয়ে আমরা ঘুমাবো? ও মা, এটা কেমন কথা বলো? আরে নতুন বিয়ে করছি, ওরা বাসর করবে না? তোমাদের জন্য কি ওরাও বাইরে দাঁড়িয়ে থাকবে? শোনো, এত কথা আমি বুঝি না, তোমরা এক কাজ করো, ওই যে ইস্ট রুম আছে না, ওইখানে পাটি বিছিয়ে নিচে শুয়ে পড়ো। কিন্তু সাবধান, বড় বড় ইঁদুর আছে, ইঁদুর কিন্তু আঙ্গুল খায়, চুল খায়। শাশুড়ি মা, আপনার তো বয়স হয়েছে, আপনি একটা কাজ করেন, স্টোর রুমে গিয়ে আপনি পাটি বিছিয়ে ঘুমান, এতে আপনার শরীরটাও ভালো থাকবে। আর আমাদের তো এখনো অনেক ভবিষ্যৎ পড়ে আছে, আমরা বরং আপনার রুমটায় যাই ঘুমাই, ঠিক আছে? হ্যাঁ মা, ও ঠিক কথাই বলেছে। আপনার তো এক পা কবরে চলে গেছে, আপনি কয়দিনই বা বেঁচে থাকবেন? আর আমাদের জীবন তো সবেমাত্র শুরু, আমাদেরকে একটু ভালোভাবে বাঁচার সুযোগ করে দিন। আর আপনি তো আমাদের শাশুড়ি, আমাদের মায়ের মতো, আপনি যান, আপনি গিয়ে স্টোর রুমে ঘুমিয়ে যান। আমি কি তোমাদের মতো সাইডে সাইডে সতীন আনছি যে আমি স্টোর রুমে ঘুমামো? তোমরা নিজেরা নিজেকে পায়ে কুড়াল মারছো, এখন নিজেরাই কষ্ট ভোগ করো। সতীনকে আমরা ইচ্ছা করে আনছি? সতীন পা আনছেন আপনি, আপনি ইচ্ছা করে সতীন আনছেন। তারপরেও এই বিয়েতে তো আমরা রাজিই ছিলাম, আমরা অনেক খুশিই ছিলাম। কিন্তু আপনি দেখুন, বিয়ের প্রথম রাতেই আমাদেরকে ঘর থেকে বের করে দিল। এটা কি ঠিক করছে? আপনার জন্যই তো মা আমাদের সর্বনষ্ট হইল। আমার জন্য হয়েছে? সেদিন আমার সাথে চ্যালেঞ্জ করলে কেন? আমি বলছিলাম না এই ঢাকার শহরে সবচেয়ে সুন্দরী মেয়ে আনবো, সুন্দরী মেয়ে আনছি না? দেখো, এই সব কিছু হয়েছে আপনার জন্য। ওই দিন যদি আপনি এমনটা না করতেন, তাহলে আজকের এমন কিছুই হইতো না। শোনো, তাহলে কিন্তু আমি আমার 2 ছেলেকে বিয়ে করাবো। আরে মা, করান না, কে নিষেধ করছে? আমরা তো বললাম আপনার যাদের সাথে খুশি আপনি আপনার ছেলেদেরকে তাদের সাথে বিয়ে দেন, আমাদের কোনো সমস্যা নেই। চ্যালেঞ্জ? জি মা, আমারও না এইসব আর ভালো লাগতেছে না। আপনার ছেলেকে আপনি যার সাথে মন চায় তার সাথে বিয়ে দেন, আমার কোনো আপত্তি নেই। তাহলে আমিও দেখিয়ে দিব যে ছেলের বউ কেমন হয়। ঠিক আছে মা, আপনার চ্যালেঞ্জ আমরা অ্যাকসেপ্ট করলাম, আমরাও দেখতে চাই ছেলের বউ কেমন হয়। কি নিজেকে ফাঁদে নিজেরাই পড়ছো? সেদিন যদি আমার সাথে চ্যালেঞ্জ না করতে, তাহলে তো আমি আর 2টা বউ আনতাম না। আচ্ছা বাদ দাও, এত কথা আমার ভালো লাগে না। এখন রাত প্রায় ভোর হয়ে যাচ্ছে, আমি এখন যা শুয়ে পড়বো। তোমরা পারলে স্টোর রুমে গিয়ে এসো, নাহলে সারা রাত এইখানে দাঁড়িয়ে। দেখছো ভাবি, সব সময় এরকম করে, আমাদের বিপদের মধ্যে ফালাই দিয়া চলে যায়। সেটাই তো দেখতেছি,
ওনার কাজই এটা। ভালো লাগতেছে না কিছু, নিজেদের কপাল নিজেরাই পোড়াইছি, এখন কপালের মধ্যে থাপড়া ধইরা ধইরা। আচ্ছা, ওরা কি ঘুমাই গেছে নাকি সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি মধুর মধুর কথা বলতেছে? ঘুমাবে না তো কি করবে? দেখো আমার স্বামীটা আমারে ভালোবাসা এই বাড়িতে বউ করে নিয়ে আসছে, নতুন একটা বিয়ে করাইছি, সুন্দর ওরে নিয়ে দরজা লাগাই দিছে আমারে বাইরে রাইখা। ছি, এমনই হয়, সব ছেলেরাই এমন, নতুন পেলে পুরনো জনকে ভুলেই যায়। মা, বাড়িতে সব কি শুরু হয়েছে? হ্যাঁ, সকাল কয়টা বাজে? ঘড়ির দিকে তাকিয়ে দেখেন তো, আপনাদের নতুন বউয়েরা এখনো ঘুম থেকে ওঠেনি। বাড়ির সব কাজ বাজ কে করবে? বাসন মাজবে কে? রান্না করবে কে? কাপড় কাচবে কে? ঘর দর গুছাবে কে? বাথরুম পরিষ্কার করবে কে? চা রান্না করবে কি? হ্যাঁ, নাস্তা কে দিবে? নাস্তা কে দিবে? আমরা দিব? আমরা এইসব দিতে পারবো না, বুঝছেন না? শুনেন মা, আপনাকে আধা ঘন্টা সময় দিচ্ছি। আধা ঘন্টার মধ্যে আপনি আপনার ওই বউদেরকে ঘুম থেকে উঠাবেন। ঘুম থেকে ওঠানোর পরে ঘরের মধ্যে যত কাজ আছে সব কাজ করাবেন। সব কাজ করার পরে রান্না যখন পুরো রেডি হবে, টেবিলে গোছানো থাকবে, আমাদের দুজনকে ডাকতে বলবেন, আমরা এসে খাবারটা খাবো। আর যদি তা না হয় তাহলে কিন্তু ঘরের মধ্যে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু করে দিব। তাই চলো না। এইবার গিট্টু লাগছে, দাঁড়া, আমিও বাড়ি ছেড়ে যাইতেছি, দেখবো তামাশা। কি ব্যাপার ভাইয়া, এখানে মন খারাপ করে দাঁড়িয়ে আসো যে? মন খারাপ করে থাকবো না তো কি করব, আমার ভালো লাগছে না কিছু। আশ্চর্য ব্যাপার, ঘরে তোমার নতুন বউ, নতুন বউ থাকতে মন খারাপ, এটা হইলো? আরে ভাই, একটা বউয়ের প্যারা নিয়ে জীবনটা শেষ, এখন আরেকটা বউ, দুইটা বউয়ের প্যারা। আমাদের দুইজনের ভাগে দুইটা দুইটা চারটা বউ, এই প্যারা কিভাবে সামলাবো? আচ্ছা, তুই এত প্যারা কিভাবে নিস বলতো? তোমার কাছে প্যারা হলেও আমি কিন্তু শান্তিতেই আছি। আরে ভাই, পুরাতন আপডেট ভুলে নতুন আপডেটের দিকে তাকাও। উফ, আমার কিছুই ভালো লাগছে না, মনের মুখের দিকে তাকানোই যাচ্ছে না। আমারও তো একই অবস্থা, স্বর্ণার মুখের দিকে আমি তাকাতেই পারতেছি না। কিন্তু ওই যে বললাম তোমাকে, পুরাতন আপডেট ভুলে গিয়ে নতুন আপডেটের দিকে থাকো, দেখবা সবকিছু একদম ভালো লাগবে। ভাই, আমার এইসব শুনতে ভালো লাগতেছে না, কোনো কিছু ভালো লাগতেছে না। তুই যা, তোর সাথে পরে কথা হবে। আর আশ্চর্য বাবা, ঘরে তোমার নতুন বউ, এখানে ভালো না লাগার কি আছে? ভাবি একা একা বসে আছে, সে আমাকে জিজ্ঞেস করছে তোমার ভাইয়ের কোথায়, আমি তোমাকে খুঁজতে আসছি, চলো। না না না, আমি এখন যাবো না। আরে আশ্চর্য ব্যাপার, নতুন আপডেট একা একা বসে আছো, তুমি এখানে থাকবে নাকি? চলো তোমার সাথে। আমি তো বললাম যে আমি এখন যাবো না, তুই যা। আরে চলো তো, আসো। আরে চলো চলো চলো, ভালো লাগছে না এইসব, মানে কিভাবে কি হবে? আরে দেখলেই ভালো লাগবে, চলো। একটার প্যারা এতদিন আমাদের জীবন ছিল। তুই আর তুই, তোদের বিয়ের বয়স 2 দিন হয়ে গেছে, আরামাইশ যা করার তা করে ফেলছিস। এই বাড়িতে থাকতে হলে আর আরামাইশ করা যাবে না। এই বাসায় থাকতে হলে কাজ করে খাইতে হবে। শোন, ওই দিকটাতে রান্নাঘর আর ওয়াশরুম, এদিকে ওয়াশরুম তো চিনিস। ঘর মোছার কথা কি বলতে হবে নতুন করে? ভোর 5টার সময় দুজন ঘুম থেকে উঠবি, ঘুম থেকে ওঠার পর 7টার মধ্যে নাস্তা তৈরি করে আমাদেরকে ঘুম থেকে ডাকবি। 9টার ভিতরে সব খাবার রেডি করবি। দুপুর 2টার আগে লাঞ্চ তৈরি করবি। লাঞ্চ তৈরি করার পর প্রথমে আমাদেরকে খেতে দিবি, তারপর বাদ বাকি সবাইকে খেতে দিবি। আর আমরা যতক্ষণ খাবো ততক্ষণ তোরা খাইতে বসবি না, আমাদের খাওয়ার পরে যতটুকু বাঁচবে সেটা তোরা খাবি। শোন, ছাদের উপরে কিছু গাছ আছে, সবজির গাছ, ওগুলোতে প্রতিদিন দুজনে মিলে পানি দিবি। রাত 9টার আগে ডিনার রেডি করবি। প্রত্যেকটা কাজ দুজনে মিলে আলোচনা করে ভাগাভাগি করে করবি, কাজে যেন কোনো ভুল না হয়। আজকে থেকেই কাজ শুরু কর। কিরে, বুঝতে পারছিস নাকি আবার বোঝাতে হবে? এতক্ষণ আমি আপনার কথা কিছু বুঝি নাই, বুঝতেও চাই না। আপনার কথা আমার এক কান্দা ঢুকেছে, এক কান্দা বের হয়ে গেছে। এই শোন, ও বোঝে নাই, তুই ওকে ভালো মতো বোঝাই দিস। ও বুঝে নাই মানে আমিও বুঝি না, আর আমরা এখানে কিছু বুঝতেও আসি নাই। সংসার যেভাবে চলতেছে ওইভাবে চলবে, আমরা কিছু করতে পারবো না। এই চলো। এই, কি হলো এটা? আমরা ওদেরকে কট দিতে চাইলাম, উল্টা ওরা আমাদেরকে কট দিয়ে
চিপায় ফেলে চলে গেল। কি অশান্তি শুরু হইলো বলতো? ঘরেও শান্তি নাই, বাইরেও শান্তি নাই, না খেতে পারতেছি, না ঘুমাইতে পারতেছি, না কারোর সাথে গল্প করতেছি। কি ভাবছিলাম আর কি হলো? ভাবছিলাম যে হাজবেন্ডকে বিয়ে করিয়ে পায়ের উপর পা তুলে দিয়ে রাজরানীর মতো থাকবো, কিন্তু এখন কি অবস্থা? এখন তো চাকরানির থেকেও খারাপ অবস্থা। যাদেরকে বিয়ে করে আনছে তারা কোনো কাজই পারে না, সব কাজ নাকি আমাদের করতে হবে। এটা কোনো কথা হলো বল? আমার আর ভালো লাগতেছে না, অশান্তি আর অশান্তি। আরে শুধু অশান্তি, সেও শান্তিতে থাকবে না বুঝছো। শাশুড়ি আম্মা তো আমাদের সাথে চ্যালেঞ্জ করছিল যে ওদের বিয়ে করায় নিয়ে আসবে, ওই বউদের নাকি সে তার কথা মতন চলাবে, যা বলবে তাই করবে, চলে কিচ্ছু হয় না। তাই আমরা জিতছি, এটাই অনেক বেশি। এই মাথায় কি আক্কল নাই? আমরা জিতছি, আমরা হারছি মহাহারা। হাজবেন্ড এখন কি করে? আমাদের দিকে ফিরে তাকায়? ফিরেও তাকায় না। খাইতে বসে ছোট বউদেরকে নিয়ে খাইতে বসে, খাবার খায়, ঘুমাইতে যায় কাদেরকে নিয়ে ঘুমায়? ছোট বউদেরকে নিয়ে ঘুমায়। আমাদের সাথে দুটো মিষ্টি করে সুন্দর করে কথাও বলে না। আমরা হারছি জমহারা। শাশুড়ি মা, তার কথা কি বলবো? সে যা চিন্তা করছিল তার সম্পূর্ণ ভুল হয়েছে। তার কথা তো তার বউয়েরা কিচ্ছু শোনে না। সে আছে সব থেকে বেশি মহা অশান্তিতে। বৌমা, তোমরা দুইজন এইখানে? আমি সারা বাড়ি তোমাকে খুঁজতেছিলাম। কেন মা, তুমি আমাদেরকে কেন খুঁজতেছেন? আমাদেরকে তো খোঁজার কোনো দরকার নেই আপনার। বাড়িতে না আরো দুটো বউ আছে, আপনি না এখন তাদেরকে খুঁজবেন? তাদেরকে না খুঁজে আপনি বোকার মতো আমাদেরকে খুঁজে বেড়াচ্ছেন, এটা কোনো কথা হলো? কি যে বলো না মা, তোমরা হইছো আমার মেয়ে। এই সংসারটা তো তোমরাই দেখে শুনে রাখবা। ওরা নতুন মা, ওরা সংসারে কি বোঝে, আর তোমরাই তো এই সংসারের মালিক। তোমরা দুইজনে ওদের দুইজনকে হাতে ধরে শিখিয়ে দিবা, তবেই না সংসার করা শিখবে। আরে মা, মা এটা আপনি কি বলতেছেন? আপনি কি বলছিলেন? আপনি বলছিলেন আপনি আপনার ছেলেদেরকে বিয়ে করাবেন, সেই বউ হবে গুণবতী, রূপবতী, মানে যত ধরনের বতী আছে সব ধরনের বতী হবে। আর এখন আপনি কি বলতেছেন তারা বোঝে না, নতুন, সব আমরা হাতে ধরে শিখাবো? এমন তো কোনো কথা ছিল না মা। কথা কি ছিল? তারা আসবে, আমরা রাজরানীর মতো থাকবো। কিন্তু এখন সেটা না করে আপনি আমাদের ঘাড়ের উপর সবকিছু চাপিয়ে দিচ্ছেন। এটা তো কথা ছিল না মা। তুমি না বুকার মতো কথা বলো। কেউ কি মায়ের পেট থেকে শিখা আসে? তোমাদেরকে আমি শিখাই নাই, বলো তোমাকে দুইজনকে আমি সংসার করা শিখাই নাই। এখন আমার তো বয়স হয়ে গেছে না, আমি তো ওই সমস্ত যাইতে চাই না। আমি অগো দুইজনে তোমাকে দুইজনের হাতে তুলে দিলাম, তোমরা শিখিয়ে পড়ে নিও। হ্যাঁ আমি আরেকটা কথা ভুলে গেছিলাম না, শোনো, আমি যে কথা কইবার লেগে উপরে আইছি এই দিয়েই তো কইলাম না। আমার ছোট বোন আজকে 1 মাস ধরে অসুস্থ, আমার প্রত্যেক দিন যাইতে কর, কিন্তু আমি এই সময়ের জন্য যাইতে পারি না। আবার তোমরাও যাইতে দাও না। আমি ভাবছি এখন আমি বোনের বাড়িতে যাব। আমি কিন্তু 1 মাস থাকুন। আরে মা, আপনি কি বলতেছেন? আপনি আপনার বোনের বাড়ি যাবেন মানে? বাড়িতে নতুন দুটো বউ আসছে, সংসারে এখন কত কাজ, আত্মীয় স্বজন ভরপুর, একদিন এক একজনে দেখতে আসে। আর তাছাড়া মা, আপনি যখন আপনার ছেলেদেরকে বিয়ে করানোর কথা বললেন, আমরা কোনো অভিযোগ ছাড়াই রাজি হয়ে গেলাম। কেন রাজি হয়ে গেলাম? কারণ এরপর আমরা একটু শান্তিতে থাকবো। কিন্তু না, এমনটা হলো না। আপনি এখন আপনার বোনের বাড়ি কেটে পড়তে যাচ্ছেন, তাই না মা? দেখুন মা, এইসব কথা বাদ দেন, বাদ দিয়ে আপনি এখানে থাকেন। কারণ আপনি হলেন মুরব্বী মানুষ, সংসারের কত দায় দায়িত্ব এত কিছু কি আমরা বুঝি? সব কিছু বুঝেন আপনি। এতদিন ধরে আপনি সংসার করেছেন, এতদিন আপনার সংসারের অভিজ্ঞতা। আমরা তো কোনো অভিযোগ করিনি মা। আমরা কোনো অভিযোগ ছাড়াই আপনার ছেলেদেরকে বিয়ে করিয়ে নিয়ে আসছি, একটু শান্তিতে থাকবো। এখন কেন আপনি আমাদেরকে অশান্তিতে ফেলতে চাচ্ছেন? তোমরা মন চাইলে সংসার করো, না চাইলে কি করবা আমি জানি। মা, আমাদেরও না অত সময় নেই। ভাবি, তুমি যাবা কিনা জানি না, মা আমি আমার বাপের বাড়ি চলে যাবো। যাবো না মানে? কে বলছে আমি যাবো না? আমিও চলে যাবো। আমি এখানে থাকবো নাকি? তুই চলে যাবি আর এই অশান্তির মধ্যে আমি পড়ে থাকবো? না বাবা, আমি এত ভালো না, আমিও যাচ্ছি। আমি বুঝতে পারছি তুমি এগুলা পুরোটাই আমার উপরে রাগ করে কইতাছো। তুমি বাপের বাড়িতে যাইবা না, আর তুমিও বাপের বাড়িতে যাইবা না। তোমারও বাপের বাড়িতে জায়গা দিব না, তোমার বাপ মা তোমাকে সম্বন্ধে জানে। সেই জন্য কইতাছি, মন চাইলে সংসার করো, না মন চাইলে থাকো, যাও, তোমাকে ব্যাপার। আমি থাকতে পারব না, 1 মাসের আগে আমি আসবো না। আস বাই। মা মা, শুনেন শুনেন, আরে দেখছিস কিভাবে কেটে পড়লো? এরকম কথা মানে বাইন মাছের মতো হাত থেকে স্লিপ কেটে চলে গেল, সে ধরা ছোঁয়ার বাইরে। আরে ওনার কাজই তো আমাদের ফাঁসায় রেখা চলে যাওয়া। আমার না আর ভাল লাগতেছে না, এত অশান্তি আমি নিতে পারতেছি না। এদিকে হাজবেন্ড
সে দুটো মিষ্টি করে কথা বলে না, রাত্রেবেলা পাশে একটু বসে না, আমাদের সাথে ঘুমায় না। কি যে করবো, সত্যি সত্যি বাপের বাড়ি চলে যাবো নাকি তাই ভাবতেছি। আসলে তাই করা উচিত ভাবি, আমি তো আমার বাপের বাড়ি চলে যাব। কিন্তু মা তো একটা ঠিক ঠিক কথা বলেছে রে, এখন বাপের বাড়ি গেলে তো ঝাঁটা দিয়ে দেবে। বারবার করে বলছিল আমি যেন এই বিয়েতে রাজি না হই, কোনো কথা শুনিনি, বিয়েতে রাজি হয়ে গেছি। আর এখন বাপের বাড়িতে জায়গা দিবে না। সেটাই তো, আমার বাপের বাড়ি তো আমার জায়গা দিবে না। আমিও তো চাইছিলাম না, কিন্তু এখানেই থাকতে হবে। শান্তি, চল চলো। চার বউকে কিভাবে কন্ট্রোল করা যায় বিস্তারিত নিচে দেওয়া হলো। প্রথম বউ যদি কথা না শোনে, প্রথম বউয়ের সামনে ছোট বউকে ইচ্ছা মতো মারতে হবে। ভাই ভাই একটা কাজ কর, ভালো মতো পড়, চার বউকে কিভাবে কন্ট্রোল করতে হয় এটা আমাদের শিখতে হবে। পর আশ্চর্য ব্যাপার, চার বউ মানে? আরে ভাই, তোমার দুই বউ, আমার দুই বউ। ও আচ্ছা আচ্ছা, মানে তুমি কি চার বউকে কন্ট্রোল করতে চাচ্ছ নাকি? না মানে দুই বউ, তাহলে একটু দেখ না দুই বউ কিভাবে কন্ট্রোল করা যায়। দেখ দেখ। আশ্চর্য ব্যাপার। আবার কি? কত আমার টাইম নাই। মা কোথায়? মাকে ডাক, তুই ডাক ডাক। তোমার যন্ত্রণায় মা, মা, মা কই তুমি? তাড়াতাড়ি আসো, আমার টাইম নাই। মা সারের মতো চেঁচাচ্ছিস কেন? হ্যাঁ, আমি না বুঝি। এই, কি হয়েছে? সারের মতো চিল্লাচ্ছিস কেন? মা আমি শুনলাম তুমি নাকি খালার বাড়িতে যাইতেছো। হ্যাঁ, আমার বোন অনেক দিন ধরে অসুস্থ, ওই আমারে যাইতে কইতাছে, কিন্তু এই সংসারের ঝামেলার জন্য যাইতে পারতেছি না। আচ্ছা মা, তুমি কোন খালার কথা বলতেছো? মানে সালমা খালা অসুস্থ? আমি তো গতকাল তো সালমা খালার সাথে কথা বললাম, সে তো দিব্যি সুস্থ। তো না, সালমা খালা না তো, এটা হলো রুকিয়া খালা। আর সালমাই কি আমার একলা বোন নাকি? আমার 6-7টা বোন আছে, কাকাতো বোন আছে, মামাতো বোন আছে, খালাতো বোন আছে, জ্যাঠাতো বোন আছে। এইটা হলো আমার রুকিয়া বোন, ও থাকে ফরিদপুরে। এই বেকু, তুই ভুইলা গেলি? তোর একবার অসুখ হয়েছিল না, মনে আছে? সেই সময় তুই জাম্বুরা খাইতে চাইছিলি। আমার বোন সারা গ্রাম চষছে, ঢাকায় খবর নিছে, চিটাগাং মিটাগাং অনেক জায়গায় বলছে, কোথাও জাম্বুরা পায় নাই। পরে এই জাম্বুরা মাদারীপুর থেকে আইনা তরে খাওয়াইছে। এগুলো আমার সেই খালা। মা তখন ছোট ছিলাম, এত কিছু মনে নাই, বাদ দাও এসব কথা। তুমি এত বড় একটা বিপদে আমাদেরকে ফেলে খালার বাড়িতে চলে যাবা, এটা কি হইতে পারে? এটা তো হইতে পারে না। আরে বাবা, আগে একটা বউ ছিল, এখন বউ দুইটা, দুইজনের 4টা বউ। এই 4টা বউর প্যারা কিভাবে নিবা আমার মাথায় কাজ করছে না। বিপদে ফেলে তুমি খালার বাসায় যাচ্ছ। আচ্ছা মা, তুমি যে তোমার এতগুলো বোনের নাম বললা, তোমার সব বোনকে তো আমি চিনি। বিপদের মধ্যে রাইখা তুমি চলে যাওয়ার জন্য তাল বাহানা করতেছো, তাই তো? তোরা পুরুষ না? হ্যাঁ, মেয়ে মানুষও ভয় পাস, শিরা উচ্চ করে দাঁড়া, নিজেকে ঠিক কর। আচ্ছা ঠিক আছে, তুমি যখন যাওয়ার জন্য একদম উঠে পড়া লাগছো, ঠিক আছে যাও। আচ্ছা শোনো, আরেকটা কথা আছে, তুমি যাইতেছো যাও, বিপদের মধ্যে ফেলে রেখে যাচ্ছ না, যাওয়ার পর একটু খোঁজ খবর নিও। আরে বাবা রে, আমি কি একবারে যাইতেছি নাকি? আমি প্রত্যেক দিন তো ফোন দিব। তোরা সাবধানে থাকিস, অগ মুখের মধ্যে বিষ আছে, যতটা পারবি দূরত্ব মেনটেন করবি, ঠিক আছে? আমি যাই। মা মা তুমি কি বলতেছো? মানে বিষ আছে, আমরা বিষ নেবো, তুমি বিষ নেবে না, চলে যাবা? আরে তখন আমি সাবধান করে দিয়ে গেলাম, ওকে সামনে যাইস না, বিষ আছে, কামড় কুমড় দিব, সমস্যা হবে। আমি আসি। একটা কথা বলি, কি? যাওয়ার পরে একটু ঘন ঘন ফোন দিও যে আমরা দুইটা ভাই কি অবস্থায় আছি, মরেও তো যেতে পারি। হ্যাঁ মা, ও তো ঠিক কথা বলছে, তুমি একটু খোঁজ খবর রাখো। কে বাঁচে কে মরে বলা মুশকিল, জানোই তো আমার টাইম। আরে রাখ তোর টাইম, তোরা সাবধানে থাকিস। আর এইখানে কি হয় আমারে জানাস, আমি আসি। আচ্ছা মা যাও, সাবধানে যাও। মানে বিষ ভাই, তার মানে বিষ কি আমরা দুই ভাই খাবো? বিষ তোমার খাওয়ার দরকার নেই, আমি বিষও খাই, মধুও খাই। দেখি আমার দুইটা বউ কি অবস্থানে আছে। যে একটা অবস্থা, একটা কাজ করি, 4 বউকে যেভাবে পটাবেন এটা দেখি। ওই গেল, না না না, 4 বউ যেভাবে পটা এটা বাদ, 2 বউকে কিভাবে পটাইতে হয় সেটা দেখতে হবে। 2 বউকে যেভাবে পটাবেন, মিষ্টি মিষ্টি কথা বলবেন, মায়ের কথা শুনবেন না। মা তো বললো বিষ আছে। আচ্ছা, মা শান্তিটাকে নষ্ট করে অশান্তি নিয়ে আসবে না, মায়ের কথা শোনা যাবে না। বউকে বেশি বেশি ভালোবাসতে হবে, প্রচুর টাকা খরচ। টাকা সব জায়গায় শুধু ঝামেলা, বউ পড়াতে গেলে দেখি টাকা লাগবে।
বুঝলাম না, টেবিলে কোনো খাবার দাবার নেই? এই বাসায় কি রান্না করে না নাকি? হ্যাঁ সেটাই তো, কোনো খাবার না, আমরা কি খাবো? এখন কি তাহলে আমাদেরকে আবার নিজেদেরকে রান্না করে খেতে হবে নাকি? আমি তো কখনো রান্নাঘরেই যাইনি। দাঁড়াও তো, দেখতেছি। সে দাঁড়াও, আমি ডাকতেছি। আপু, এই আপু, কই তোমরা? কি হয়েছে? ডাকাডাকি করতেছো কেন? তোমরা হলে এই বাড়ির নতুন বউ, চিল্লাপাল্লা করতেছো কেন? আপু, টেবিলে কোনো খাবার নেই। বাসায় কি কিছু রান্না বান্না হয় না? আমরা কি কিছু খাবো না নাকি? আজব তো, টেবিলে কোনো খাবার নেই সেটা আমাদেরকে কেন বলতেছো? সেটা তো তোমাদেরকে জিজ্ঞাসা করা উচিত। টেবিলে এখনো কেন কোনো খাবার নেই? তোমরা এখনো রান্না কেন করোনি? আমরা রান্না করবো? আমি তো কখনো রান্নাঘরেই যাই নাই। পরে দেখা গেল লবণের জায়গায় চিনি দিয়ে দিলাম। বাহ, তুমি তো খুব সুন্দর করে বললা যে লবণের জায়গায় চিনি দিয়ে ফেলবো। তার মানে তুমি ঠিকই রান্না করতে পারো, ইচ্ছা করে ভুল করবা, তাই না? শোনো, আমরা অনেক রান্না করছি, এখন থেকে তোমরা রান্না করবা আর আমরা পায়ের উপর পা তুলে বসে খাবো। কিন্তু আপু, আমরা তো রান্নাই পারি না, আমরা রান্না করবো কিভাবে? রান্না করতে পারবো না মানে? হ্যাঁ, তোমরা রান্না করবে না তাহলে কে রান্না করবে? আমরা কোনো রান্না বান্না করতে পারবো না, তোমাদের খাইতে হবে। তোমরা রান্না করবা আর তোমাদের রান্না করা খাবার আমরাও খাবো, বুঝছো? আরে আপু, আপনারা বুঝতেছেন না কেন? আমরা হলাম এই সংসারের নতুন, আপনারা করেন না, আমরা কি এত কিছু বুঝি? শোনো, এসব ন্যাকামো কথাবার্তা না এই বাড়িতে চলবে না। এটা পারি না, ওটা পারি না। তোমরা এই বাড়ির বউ, এখন থেকে সব দায়িত্ব তোমাদের। যা কাজ আছে সবকিছু দুজনে ভাগ করে করবে। খবরদার, কোনো কাজের ব্যাপার নিয়ে আমাদেরকে ডাকবে না। আমরা কি এই বাসার দায়িত্ব পালন করতে আসছি নাকি? আমরা এই বাড়ির বউ, আপনারা বড়, আপনারা দায়িত্ব পালন করেন। আমরা কোনো দায়িত্ব টেজো পালন করতে পারবো না। এই শোনো, এত বড় বড় কথা বলো না, বুঝছো? তোমাদের শাশুড়ি মা মানে আমাদের শাশুড়ি মা 1 মাসের জন্য ওনার বোনের বাসায় গেছে, আর আমরা তোমাদের বড়। এখন থেকে আমরা যা বলবো তাই এখন থেকে আমরা যা বলবো সেটা অক্ষরে অক্ষরে পালন করবা। যদি বেশি তিরিং বিরিং করো না তাহলে কিন্তু খবর আছে, কথাটা মনে রেখো। ভাবি চলো তো আমরা সিরিয়াল দেখি। দাঁড়া, রান্না বান্না শেষ করে সুন্দর মতো আমাদেরকে ডাকবে, আমরা এসে খাবো, ঠিক আছে? আসছে, রান্না বান্না শেষ করে আমাদেরকে ডাক দিবা। চলো তো আমরা ফুড পান্ডা থেকে কিছু একটা অর্ডার করে আমরা নিজেরা খেয়ে নিই। কে খেলো না খেলো ওগুলো আমাদের দেখার দরকার নেই। হ্যাঁ চলো চলো। আপু, আসলে আমাকে ডাক দিও। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার সোনা? আমার লক্ষ্মী সোনা বউটা রাগ করে আছে কেন? কি হয়েছে? তো পেটে ক্ষুধা রেখে কি হাসবো আমি? কেন, বাসায় রান্না হয়নি? না, উনারা নাকি রান্না করতে পারবে না। কি বলছো, বাসায় রান্না হয়নি? আচ্ছা ঠিক আছে, আমি বলছি। ওনাদের বলে লাভ নেই, ওনারা আমাকে রান্না করতে বলছেন। কি বলছো তুমি? মানে আমার এত সুন্দরী একটা বউ, সে রান্না করবে? এটা কি হতে পারে? না না না, তোমাকে রান্না করতে হবে না। চলো একটা কাজ করি, আমরা বাইরে যাই, রেস্টুরেন্টে খাবো। তোমার যা ইচ্ছে তুমি তাই খাবো, চলো। কিন্তু আপু তো ফুড পান্ডা অর্ডার করতেছে। বাদ দাও তো, তুমি আপুকে নিয়ে পড়েছো কেন? তুমি আমাকে নিয়ে পড়ে থাকবে, অন্য মানুষকে নিয়ে পড়ে থেকে কোনো লাভ নেই। চলো আসো। এইভাবে যাব? তুমি একটু দাঁড়াও, আমি ফ্রেশ হয়ে নিই। তুমি চাঁদ দেখেছো? হ্যাঁ। তুমি কখনো দেখেছো চাঁদ সাজুগুজু করে? কি বলো, চাঁদ কি কখনো সাজুগুজু করে? আমার চোখে তুমি চাঁদ, আর তোমাকে সাজুগুজু করতে হবে না। তুমি যেমন আছো ঠিক তেমনই সুন্দর, ঠিক আছে? এখন চলো আমার বাইরে গিয়ে খাই। আসো আসো। এই হুম। এই শোনো, হুম। এই এই শোনো, কি কি হয়েছে? হ্যাঁ, অত ওর দিকে এভাবে মুখ ধুয়ে তাকায় থাকার কি? আমি আমার বউরে দেখতেছিলাম, আর বউরে দেখা সুন্নত। আর কি কবে কও? তোমার সাথে না একটা ভালো কথা বলতে আসছিলাম, তোমার এই কথা শুনে না আমার মেজাজটা পুরো গরম হয়ে গেছে। ওরে বাপ রে বাপ, তোমার মুখ দেবার ভালো কথা আসে? শুনি সে ভালো কথাটা কি? মা আছে না, ফোন করছিল। কি বলছে? মা আমারে ফোন করে বলল, ওই যে তুমি না আমাদের কাছে একটা R15 বাইক চাইছিলা, তখন তো আমার বাবার কাছে টাকা ছিল না, কিন্তু এখন আমার বাবার কাছে টাকা আছে, তাই মা বলছে তোমার বাইকটা কিনা দিবে। শোনো, তোমার বাপ মার কাছে টাকা ছিল কি না ছিল সেটা আমি খুব ভালো করে জানি। মিষ্টি কথায় আমারে ভোলায়া কোনো লাভ নাই। এনে ঘুমাইতে আসছো তো, ঘুমানোর জায়গা নেই, যাও। এই
তোমারে না আমি মানুষটা ভালো মনে করলেও তুমি মানুষটা ভালো না। তোমারে ভালো কথা বলতে আসছি আর তুমি আমার এখানে ঘুমাবা, তারপরে এইটা সেটা বলা শুরু করে দিছো। তোমারে না কোনো কথা বলাই ঠিক না। তো বলতে আসো কে? শোনো, ক্লিয়ার কাট একটা কথা বলে দিই, আমার ওই বাইকটাকে এখন পছন্দ না। যখন চাইছিলাম তখন তো দেও নাই, আর এখন যদি তোমার বাপ মা 4 চাকা দিতে পারে তাহলে আমারে বললো। হ্যাঁ, আমার বাবা মার না ঠেকা পড়ছে যে তোমারে 4 চাকার গাড়ি দিবে। তুমি না নতুন বউয়ের প্রতি একদম মুগ্ধ হয়ে গেছো। তোমার নতুন বউরে কও তোমারে 4 চাকা আলা গাড়ি কিনা দিতে, বুঝছো? হ্যাঁ বুঝছি, আইসে লেকচার দিতে। শুভ কামে সবসময় খালি বাধা, হায় রে বাধা রে। তুমি যে আমার কবিতা, তবে যে তোমার সাথে হবে আমার মিলন। আমি যে তোমার কবিতা, আমি যে তোমার কবিতা, চলো আমার সাথে। আচ্ছা ঠিক আছে ভাই, আপনাদের যদি মনে হয় যে অন্য জায়গায় এডিট করার দরকার করেন, সমস্যা নাই। বুঝলাম না ভাই, নাটকটা কবে হাতে পাবো আর কবে ছাড়মু? আপনি কি ফাইজলামি শুরু করছেন আমাদের সাথে? আরে ভাই, এটা কি ফাজলামি করার মতো কাজ? হ্যাঁ, মন দিয়ে কাজ করার মতো কাজ। আমি যদি কালারটা ঠিক মতো করতে চাই, আমার ওই মন মানসিকতা লাগবে। মিউজিকটা যদি করতে চাই, সেই মন মানসিকতা লাগবে। এটা বললে হলে নাকি? আপনাদের কি মনে হয় আমরা শুধু টাকার জন্য কাজ করি? আচ্ছা ঠিক আছে, আপনাদের যদি মনে হয় যে অন্য জায়গায় এডিট করবেন করেন, সমস্যা নাই। ভাই, এডিটিং এ যদি এত সময় লাগে তাহলে কি হয়? বস তো আপনাকে আর কাজে দেবে না অন্য কোথাও এডিটিং করাবে। আচ্ছা ঠিক আছে ভাই, আপনার বস যেখানে এডিট করতে বলে আপনি সেখানে করেন। এটা মাইন্ড সেটআপের একটা ব্যাপার। কালার, মিউজিক সবকিছু রিল্যাক্সে করতে হয়। আর আপনারা এমন পরিমাণে প্যারা দেন, মনে হচ্ছে আমরা 2-4 হাজার টাকার এডিটর। 2-4 হাজার টাকার জন্য কাজ করি না, মন দিয়ে কাজটা করি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, সরি। হ্যাঁ, মানে কাজের চাপে মাথাটা এলোমেলো হয়ে গেছে। আমাকে 10 মিনিট সময় দেন, 10 মিনিট পরে আমি রেন্ডার দিতেছি। মেজাজটা যে কি পরিমাণের গরম আছে আসলে বোঝাতে পারবো না। কি রে ভাই, তুই এই অসময়ে আমার অফিসে? তোমার সাথে একটু পার্সোনালি কথা আছে, বাইরে শোনো। আরে ভাই কি বলবি তাড়াতাড়ি বল, কাজ পড়ে আছে, মাথায় অনেক প্যারা, আমি পারবো না। কি আশ্চর্য ব্যাপার, লোকজন আছে না, কিভাবে বলি? লোকজন আছে মানে? আরে ওনারা আমার ক্লায়েন্ট, আধা ঘন্টার উপরে বসে আছে। কি শুরু করছিস, কি বলবি বল? আমি কাজের চাপে মাথা হ্যাং হয়ে গেছে আমার। আমারও কোনো শান্তি নাই, বাসায় শান্তি নাই, মনে শান্তি নাই, যেখানে যাই সেখানে কোনো শান্তি নাই। এই যে মা আর 2 বউ মিলে আমাদেরকে বিয়েটা পড়াইলো, মা তো বাড়ি থেকে চলে গেছে। এখন তারা কি করতেছে জানো? চুল ছেঁড়াছেড়ি করতেছে। আর আমাদের গলায় যারা ঝুলে পড়ছে তার ঠিকানা কোথায়, বাড়ি কোথায়, বাপ মাকে আমরা কোনো সময় খোঁজ খবর নিছি? জানি আমরা? এই সমস্ত কথা মানুষের আগে বলা যায় নাকি? তুই কেন বলতেছিস? সাইড তো বলতে পারতে। এই জন্যই বলছিলাম যে আমার সাথে একটু আড়ালে চলো, তোমার সাথে আমার গোপন কথা আছে। শুনছো আমার কথা? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ভাই, 10 মিনিট সময় নিয়েছিলাম না, আমাকে আর 10 মিনিট সময় দেন, মানে 20 মিনিট পরে আমি রেন্ডার দিয়ে দিতেছি। হ্যাঁ চল চল, বসকে কিছু বলার দরকার নাই। বুঝতে পারছি, বসরে ফোন দেওয়া বল, নাটক আমরা আজকেও পাবো। কোন লোকের কাছে যে আমরা এডিট করতে দিছি, বসরে এখন ফোন দিয়ে কইতেছি আজকেও আর নাটকটা হাতে পাবো না। দূর, এগুলো আর ভালো লাগে না, চলো। আই তো সমস্যা কি? হ্যাঁ, আসার পর থেকে রাজরানীর মতো বসে বসে খাইতেছিস। কি বলতে চান আপনি? আমার কি সমস্যা? ওরে বাবা রে বাবা, তোর কি সমস্যা সেটা তুই বুঝতে পারতেছিস না? এই যে বিয়ে করে এই বাড়িতে আসছিস, আসার পর থেকে একটা কাজ তুই করিসনি। সারাটা দিন সুযোগ পেলে তুই আমার জামাইয়ের সঙ্গে বসে বসে গল্প করবি। আমি আমার জামাইয়ের কাছে আসলে আমার জামাইয়ের সাথে কথা বলার আমার কোনো সুযোগ নেই। সারাক্ষণ তুই দখল করে নিয়ে বসবি। আর সংসারে যেসব কাজকর্ম আছে সব কাজ তো আমার করতে হয়। আচ্ছা ঠিক আছে, আমি মানলাম তুই নতুন বিয়ে করে এই বাড়িতে এসেছিস, তুই কোনো কাজকর্ম বুঝিস না, সব কাজ আমি করতেছি। কিন্তু আমি যে সম্পর্কে তোর বড়, তুই কি আমাকে কোনো রেসপেক্ট করিস? হ্যাঁ, এই যে আমি তোর রুমে আসলাম, তুই কি উঠে দাঁড়িয়ে আমাকে একটু সম্মান দিছিস? আপনাকে যে আপনি বলে সম্মান দিতেছে এইটাই অনেক, আপনাকে তুই করে বলা উচিত। একটা থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব, আমাকে তুই করে বলবি? তিনজন তো যাইতেছে, বেয়াদুর বাড়ি যাইতেছে, তাই না? কি তুই আমাকে থাপ্পড় দিবি? তোকে আমি থাপ্পড় দিব? যত বড় মুখ নয় তত বড় কথা। আমাকে থাপ্পড় দিবি, তাই না? আমাকে থাপ্পড় দিবি। আজকে যদি তোকে আমি এই বাড়ি থেকে বের না করছি, এই ওঠ ওঠ ওঠ, তোকে আজকে আমি মেরেই ফেলবো। বড় সাহস তোমার, তুমি এই মেয়েটার জন্য আমার গায়ে হাত দিছে। এই মেয়েটার জন্য আমি সব কিছু নষ্ট করে ফেলবো। আরে তোমার ভাবি কি করছো? শুনে যাও। আরে আমি ইচ্ছে করে করিনি। ছাড় তুমি। আরে বাবা, তুমি রাগ করছো কেন? ও রাগ করে চলে গেল, তুমি রাগ করছো। বসো বসো। আমি কোন দিকে যাবো বলো তো? তোমার যেখানে ইচ্ছা তুমি যাও। আমি কোন দিকে বলবো? বড় রাগ করে চলে গেল, ছোট রাগ করে আছে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি।
আমি কিন্তু দিন দিন তোমার উপরে খুবই রেগে যাচ্ছি। কেন? আমি কি করলাম আবার? আরে আশ্চর্য ব্যাপার, আজকে কতদিন হলো তুমি আমার বউ হয়ে আমার বাড়িতে আসছো। এই যে তুমি আমি পাশাপাশি বসে গল্প করা ছাড়া কোনোদিন তোমার পাশে ঘুমাইতে পারছি? তোমার বুকে মাথা রাখতে পারছি? তোমাদের হাত ধরতে পারছি? আরে আমার সোনা রে, বুকে মাথা রাখতেছে। এই এখানে কি হইতাছে? হ্যাঁ, তুই ওর বুকে মাথা রাখবি মানে? আমি বউ থাকতে তুই ওর সাথে রোমান্টিক রোমান্টিক কথা বলতাছস, ওর সাথে ভালো ভালো আচরণ করতেছস, মানে কি? এই ওঠ, তুই আমার সাথে এখন বাড়ি যাবি। আরে কি আশ্চর্য ব্যাপার, আমার বউ, আমি আমার বউর পাশে ঘুমাইতে পারি, বুকে মাথা রাখতে পারি, যা চিন্তাই করতে পারি, তোমার সমস্যা কি? আমার সমস্যা কি মানে? আর ও বউ, তাহলে আমি কি? আমি কি পাড়া প্রতিবেশী? হ্যাঁ, বাহির থেকে উঠে আসছি। কি আশ্চর্য ব্যাপার, তুমি আমার তুই করে কথা বলতেছো, তোমার সাহসটা কম না? আর ওরে এই বাড়িতে কে নিয়ে আসছে? তুমি আমার বউ করে ওরে এই বাড়িতে নিয়ে আসো, আর এখন তুমি পোল্ট্রি মারতেছো, তাই না? আমি বউ করে নিয়ে আসছি না, এটা আমার অপরাধ হয়েছে। এই মুহূর্তে আমি ওরে আমার এই বাড়ি থেকে বাইর করে দিব, তাইলে তো সব ঝামেলা শেষ, তাই না? এই ওঠ, তুই আমার সাথে যা। এই দাঁড়াও, তোমার সাহসটা কম না? তুমি আমার সামনে থেকে আমার বড় নিয়ে যাবা? হ্যাঁ, কত বড় সাহস! আমি জামাই থাকতে তুমি আমার বউটা নিয়ে চলে যাবা, আর আমি এখানে বসে বসে কি আঙুল চুষুম? ও আচ্ছা, ও বউ, তাহলে আমি কি? আমি পাড়া প্রতিবেশী? হ্যাঁ, এই ওঠ, আমি তোরে বিয়ে করাইছি না, আমি তোরে ডিভোর্স করাবো আজকে। ওরে এই মুহূর্তে এই বাসা থেকে বের করে দিব, তাইলে তো সব ঝামেলা শেষ। এই ওঠ। আরে তোমার সাহস তো কম না? হ্যাঁ, তুমি এখন এই মুহূর্তে আমার ঘর থেকে বেরো, যা বলতেছি। আজকে তুমি ওর জন্য আমার গায়ে হাত তুললা, মনে রাখো আর কোনোদিনও তোমার সাথে কথা বলবো না। আইসে জীবনে কথা বলবো না, না বললা? তুমি কি রাগ করছো? না না, রাগ করবো। রাগ করা নয়তো না? আল্লাহ জানো ওদিকে আবার কি বোম ফাটায়। কি ব্যাপার ভাবি, তুমিও কান্না করতেছো? কান্না করো, কপাল হইলে তো কান্নাই করতে হবে। আমার কপাল পড়ছে, আমার সবকিছু শেষ, আমার সবকিছু নষ্ট হয়ে গেছে। কি হয়েছে তোমার, বলো? তুই জানিস, আমার স্বামী ওই 2 দিনের মেয়েটার জন্য আমার গায়ে হাত তুলছে। ওই মেয়েটা আমার সাথে বেয়াদবি করছে, কত বড় সাহস! তুই বল, আমি ওর থেকে বড়, আমি ওকে 2টো কথা শোনাতে পারি না? ওই মেয়েটা আমার সাথে বেয়াদবি করছে, ওকে আমি একটা থাপ্পড় দিছি, কিন্তু আমার স্বামী এসে ওকে থাপ্পড় দেওয়া দেখে আর সহ্য করতে পারিনি, উল্টা আমাকে থাপ্পড় মারছে। কিভাবে তোমার গায়ে হাত তুলছে? তোমাকে আর কি দুঃখের কথা বলবো ভাবি, আজকে ওই মেয়েটার জন্য ও আমার গায়ে হাত তুলছে। আর এই সব দোষ আমাদের শাশুড়ি মার, ওনার জন্যই তো আজকে এই অবস্থা। আচ্ছা ভাবি, তুমি তো বড়, তুমি কি একটু বুঝলা না? আমি নাহলে ছোট, না বুঝা শাশুড়ির সাথে হ্যাঁ বলছি, কিন্তু তুমি তো বুঝো, তাই না? তুমি তখন না বলতে পারো নাই। আমি কি আর অত কিছু চিন্তা করছি রে? আমি তো চিন্তা করছি যে ওরা যদি আবার বিয়ে করে আনে, তাহলে আমরা একটু শান্তিতে থাকতে পারবো। সংসারে যত কাজ আছে সব কাজ ওরা করবে, আমরা রাজরানীর মতো থাকবো। কিন্তু যেমনটা ভেবেছিলাম তার কিছুই হয় নাই। ওরা আসার পর ওরা আছে রাজরানীর মতো, আর আমরা হয়ে গেছি চাকরানি। আমার আর এভাবে ভালো লাগতেছে না। আসলে কি জানো ভাবি, স্বামীদের দ্বিতীয় বিয়ে করালে না কখনো শান্তি হয় না, শুধু অশান্তি আর অশান্তি হয়। আমি এই অশান্তি আর সহ্য করতে পারবো না। চল ভাবি, একটা কাজ করি, তুমি আর আমি বাপের বাড়ি চলে যাই। না না, কোথাও যাওয়া যাবে না, কোথাও যাওয়া যাবে না। একবার ভুল করছে জীবনে, দ্বিতীয়বার ভুল করা যাবে না। একবার চিন্তা কর, ওরা বিয়ে করে আসার পর থেকে আমাদের সাথে ঠিক মতো কথা বলে না, আর এখন যদি ফের আমি ওদেরকে ছেড়ে চলে যাই, আমাদের নামও কোনোদিন মুখে নেবে না। আর আমরা কোথায় যাব, কি করবো? আমাদের কোনো যাওয়ার জায়গা নেই, এখানেই থাকতে হবে, ওদের সাথেই সংসার করব। আজকে মাকে ফোন করে আসতে বলবো। কালকের মধ্যে যদি মায়ের একটা বিহিত না করছে, তাহলে আমি সুইসাইড করব। কি? তুমি সুইসাইড করবা? তখন আমার কি হবে? সবাই মিলে পরে আমারে মারবে একা পায়া। চুপ থাক। সত্যি সত্যি সুইসাইড করবো নাকি? ওটা মাকে বলবো একটা বিহিত করার জন্য। আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি, ওকে ছেড়ে আমি থাকতে পারবো না, আমি কোথাও গিয়ে থাকতে পারবো না। আমি আমার স্বামীকে ছাড়া থাকতে পারবো না। শোনো, কয়টা দিন আমি আমার বোনের বাড়িতে ছিলাম, এই বাড়িতে কি কি হয়েছে সব কিছু কিন্তু আমি জানি। তোমরা আমার পুরো বাড়িটাকে চিড়িয়াখানা বানিয়ে নিছো। শোনো পুরাতন বৌমারা, তোমাদের উদ্দেশ্যে আজকে আমি কিছু কথা বলবো, কথাগুলো তোমরা মন দিয়ে শুনবা।
আমি অনেক আশা নিয়ে আমার দুই ছেলেকে বিয়ে করাইছিলাম, কিন্তু তোমরা দুইজনে আমার সাথে যে বেয়াদবি করেছো, যে অন্যায় করেছো, এটা তো মেনে নেওয়া যায় না। তোমাদেরকে আমি এই বাড়িতে বউ করে এনেছি আমার সংসার সামলানোর জন্য, উল্টা তোমরা আমাকে দিয়ে কাজ করিয়েছো। আমি কি কাজ করার জন্য তোমাদেরকে বউ করে এনেছি? আমার কি ভাত চাল অনেক বেশি হয়েছে যে তোমাদের খাওয়া আমি পালবো? মা আপনি কি সব বলতেছেন? আপনার কথার আগাগোড়া আমরা কিচ্ছু বুঝতে পারতেছি না। আপনি যদি একটু ক্লিয়ার করে বলেন তাহলে আমাদের জন্য একটু ভালো হয়। আমিও তো কোনো কিছু বুঝতে পারতেছি না, একটু বলো না। আহারে, হ্যাঁ, আমার সাথে চ্যালেঞ্জ করে আমাকে কি বলে? আমি বলে বউ আনতে পারবো না। কি দেখাইলাম না বউ আই না? এখন কান্দো কেন? এখন কষ্ট লাগে কেন? এই সব কিছু ছিল আমার প্ল্যান। তোমরা দুইটা বউ আমার সঙ্গে যে পরিমাণ বেয়াদবি করেছো, আমি এই সমস্ত করতে বাধ্য হয়েছি। আমি চাইলে তোমাদেরকে ডিভোর্স দেওয়াতে পারতাম, আমার ছেলেরা কখনো আমার কথার অবাধ্য হবে না, কিন্তু আমি সেটা চাইনি। আমি তোমাদেরকে বোঝানোর জন্য যে স্বামী হাতছাড়া হয়ে গেলে, সংসার হাতছাড়া হয়ে গেলে একটা মেয়ের জীবনে কি নেমে আসে সেটা তোমরা এখনো বোঝোনি। এই বোঝানোর জন্যই আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি। মা এখন এইসব কথা বলে কোনো লাভ আছে? আপনার চ্যালেঞ্জে আমরা হ্যাঁ বইলা আমাদের সবচেয়ে বড় সর্বনাশটা হয়েছে। তার থেকে ভালো এখন আপনাদের ছেলেদের কাছ থেকে আমাদের ডিভোর্স দিয়ে দেন। আমরা এখন কি করব? এই বাড়ি থেকে বের হয়ে যাই, সেটাই ভালো হবে। কি আমি বলেছিলাম না যে আমার সাথে চ্যালেঞ্জ করো না? দেখলে আমি জিতে গেলাম, তোমরা হেরে গেছো। তোমরা দুজন যখন চ্যালেঞ্জে হেরেই গেছো, তাহলে এখন আসল সত্যি কথাটা বলি। ওরা আমার ছেলের বউ না, ওরা থিয়েটার করে। তোমাদেরকে বোঝানোর জন্য ওখান থেকে ওদেরকে নিয়ে এসেছিলাম। মা আপনি এসব কি বলতেছেন? জি, এগুলো সব কিছু মিথ্যা ছিল, আর এইগুলা মিথ্যা ছিল বিধায়ী তো তোমরা সত্যি মনে করে এখন শিখলে। মানে আপনি এসব নাটক করছেন? এখানে নাটকের কি হইলো আমি তো সেটাই বুঝতে পারতেছি না। কাজী সাহেব আসলো, কাজী সাহেব এসে বিয়ে পড়ালো, তার মানে তো সত্যি সত্যি বিয়ে হয়ে গেছে। এখানে তো নাটকে কিচ্ছু নাই। আরে পাগল মেয়ে, কাজী সাহেব সত্যি সত্যি বিয়ে করাইছে, ওটাও আমার শিখানো ছিল। কাজী সাহেবও আমার কথাতে সবকিছু করছে। আরে তোমাদেরকে আমি কি করে বুঝাবো? আমার ছেলেদেরকে বিয়ে করাবো, আর আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কেউ জানবে না। আবার তোমাদের মতো জলজন্ত দুইটা বউকে ঘরে রেখে নতুন বউ আনবো? আমি কি ব্যাগকে বোঝো নাই? এগুলো সব আমার প্ল্যান মোতাবেক হয়েছে। এই তোমরা দুইজন আমার সাথে এসো, পেমেন্ট নিয়ে চলে যাও। এসো। যাক, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ যে খারাপ কিচ্ছু হয়নি, সবকিছু মিথ্যা ছিল, আমাদের আর কোনো কষ্ট নেই রে। কিন্তু একটা কথা, হাই সত্যি করে বলো তো, তুমি ওই মেয়ের সাথে কিছু করনি তো? না করেছি না, আমার করিনি, মানে ও তো ওকে ধরতে পর্যন্ত দেয়নি। তার মানে ধরতে দিলে ধরতা না? না না, হ্যাঁ সত্যি করে বলো, তুমি কিছু করো নাই তো? না মানে আমি ওই চেষ্টা করছি কিন্তু পারিনি। কি? আরে না না, এই যে আমার মাথার কসম। তোমাকে আমি সত্যি তুমি আমার লক্ষ্মী বউ, তোমাকে বাদ দিয়ে কি আমি অন্য কিছু করতে পারিস না?